আমার মেয়ে বারান্দায় ছিল, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ওই মেডিকেলের ওখান থেকে টার্গেট করে ওর মাথায় গুলিটা করে। 19শে জুলাই শুক্রবার ছিল। 19শে জুলাই নাইমা সুলতানা শহীদ হন আনুমানিক বিকাল 5টার দিকে। শহীদ হওয়ার আগে তিনি ড্রয়িং করেছিলেন। ড্রয়িং থেকে উঠে ও ফ্রিজে যায় পিৎজা বানানোর জন্য। আম্মু ফ্রিজটা খোলে আর বলে, আম্মু চিকেন আছে? তো আমি বলছি আছে, তো পিৎজা বানাবো। তো আমি বলছি ঠিক আছে বানাও। ও এখান থেকে যায় আর বলে, আম্মু কাপড়টি নিয়ে আসি, বারান্দার কাপড়গুলো শুকাইছি। তারপর ও বারান্দায় কাপড় আনতে যায়, দেখে ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের যখন আধুনিক মেডিকেলের সামনের দিক থেকে পুলিশ ধাওয়া দেয়, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে রাস্তার মধ্যে। তখনই আমার মেয়ে বারান্দায় ছিল, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ওই মেডিকেলের ওখান থেকে টার্গেট করে ওর মাথায় গুলিটা করে। ওর সাথে সাথে ওর 4তলার বিল্ডিংয়ের বাসা, তো ওই 4তলার বারান্দার মধ্যে গুলিটা করে। তখন ওর মাথার বাম দিক দিয়ে লাগে, সাথে সাথে ও মেঝেতে লুটিয়ে পড়ে। তখন আমি দেখি আমার মেয়ের মাথার মগজ আর রক্ত বেরিয়ে আসছে। তখন এই শিলাশিকুর আমাদের প্রতিবেশীরা আসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা দৌড়ে আসছে, তাড়াহুড়া করে কেউ লিফট দাঁড় করায় রাখছে, কেউ নিচে রিক্সা দাঁড় করায় রাখছে। এইভাবে তড়িঘড়ি করে ওকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যায়। ওখানে ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে ওকে আইসিইউতে পাঠায়। আমি একটু ওই সময় আমার একটু ভালো লাগছে, যেহেতু আমার মেয়েকে আইসিইউতে ঢুকাইছি। আমি ভাবছিলাম আমার মেয়েটা বোধহয় বাঁচবে, কিন্তু দুঃখজনক 1.5 ঘন্টা পর ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। ওর পালস ছিল, কিন্তু ওর জ্ঞান ফিরে নাই, মৃত ঘোষণা করে। তখন ডাক্তার এসে বলতেছে নাইমা সুলতানার গার্ডিয়ানকে তো নার্স আপুরা সবাই বলতেছে এই যে নাইমা সুলতানার মা। তখন ডাক্তার বলতেছে মাই তো বাচ্চা মানুষ, ওর গার্ডিয়ান আর কেউ আসেনি। তখন আমি যাই বলি, না স্যার, আমি আমার মেয়েদের নিয়ে উত্তরা ভাড়া বাসায় থাকি, আমার আর এখানে কেউ থাকে না। আমি বলেন কি হয়েছে? বলছে মা তুমি শক্ত হও, তোমার মেয়ে শহীদ হয়েছে, তুমি ভাগ্যবতী মা। এটা বলে ওকে লাল সবুজ পতাকা দিয়ে সব ডাক্তাররা ওকে শহীদের মর্যাদা দেন। তারপর দুঃখজনক সবচেয়ে ঘটনা হচ্ছে, আমার মোবাইলে তখন টাকা ছিল না, ব্যালেন্স ছিল না। আমি কোথাও খবর দিতে পারি নাই যে আমার মেয়ের গুলি লাগছে। তখন তো সরকার নেট সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে, বিকাশও টাকা ঢুকাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি। পরে খবরটা পৌঁছায় একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে আমাকে একজনের মোবাইল দেয়। তখন আমি ফোন করি, কারণ ওর বাবাকে দেওয়া যাবে না, ওর বাবা হার্টের রোগী। তো ওর বাবাকে আর দেই নে, দিচ্ছে ওর নাইমা সুলতানার নানুকে ফোনটা দেই। বলছি যে আম্মু ওর গুলি লেগেছে নাইমা সুলতানার মাথায়, ওকে আইসিইউতে ভর্তি করাইছি। তখন মা বলতেছে ওকে মিছিল দিছিস কেন, যাইতে বিলে এই সেই। আমি বলছি মা মিছিল দেই নেই তো, ওকে বাসায় রেখেছি, বাসায় এভাবে পুলিশ গুলি করেছে। তখন ওর 2 মামা, ওই 4 চাচ্চু মামাদের জানায়, মামা আবার ওর চাচ্চুদের জানায়। 2 চাচ্চু 1 মামা ঢাকা নাইমার কাছে আসে, আর 2 চাচ্চু 1 মামা ওর বাবার কাছে যায়, যাইয়া সরাসরি ওর বাবাকে খবরটা দেয়। তারপর 2 চাচ্চু যখন আসে আর 1 মামা, তখন অ্যাম্বুলেন্স পায় না কোথাও। পরে কুমিল্লা মুন হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে। তখন ওইখান থেকে আবার একজন স্ট্রোকের রুগীর কাগজপত্র এবং অক্সিজেন নিয়ে আমার দেবরের মুখে অক্সিজেন লাগিয়ে ওখান থেকে ঢাকায় ঢুকে। পথে 5-6 হ্যাঁ, দিনগুলো এখন কাটছে অনেক কষ্টের। যেমন আমার ঘুম নেই, প্রথমত আমার ঘুম এখন পর্যন্ত আমার ঘুম নেই, ঘুমের ওষুধ খেতে হয়।
আমি টেনশনের ওষুধ ফেনজিপ খেতে হয়। তারপরেও যদি ঘুমাই ১ ঘন্টা সারাক্ষণ মেয়েরে নিয়ে আমার গবেষণা চলে মনের ভিতরে। আমি ওর রুমে যেতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি ভালো মন্দ খেতেও পারি না। এরকম অবস্থা।